আরে বাস, ওই ঘোষবাড়ির মেয়ে মনে হয় আমার প্রেমে পাগল হয়ে গেছে। যাওয়ার সময় আবার মুচকি হেসে গেছে। হ্যাঁ, আমি কি অত বোকা নাকি? তাই আমার নাম ফুলু, আমি মঞ্চে অ্যাঙ্কারিং করি। জানিস ফুলু কি করেছে? কি করিছে ফুলু? আর তুই এরকম হাঁপাচ্ছিস কেন? আরে শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে? আরে হ্যাঁ, থাক তাহলে বলিস না। তাহলে বলি শোন। থাক, অনেক হয়েছে। আমি 4টের সময় আবার আসবো, আপনি যেন আমাকে আর ডিস্টার্ব করবেন না। আরে ভাই কি বলিস তুই? আরে হ্যাঁ, তাহলে আর বলছি কি, ওই বলটা মেয়ে পটাই দিল আর আমরা পারলাম না ভাই। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওই মেয়ে ও না পটাতে পারে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস ভাই। তাহলে বল কি করা যায়? শোন তাহলে। আরে দারুণ আইডিয়া, চল তাহলে চল চল। জানি না ফুল অসুবিধা। ফুলু কোথায় যাচ্ছিস? এদিকে আয়। আমার ডাকছি ভাই? আরে হ্যাঁ তোর যাচ্ছি, এদিকে আয়, কথা আছে তোর সাথে। আরে আমারও কথা আছে ভাই, শোন তালি। বল ভাই। আরে ওই সকালে যে ঘোষবাড়ি মেয়েটার সাথে কথা বললি না, তা কি হলো? আরে ভাই, তোদের কি বলবো ভাই। আরে কি হলো, চুপ করে আছিস কেন, বল। ও আমার দেখে মুচকি হেসেছে ভাই। তারপর কি হলো ভাই? আরে কি বলবো ভাই, আমার বলতে কেমন লজ্জা হচ্ছে ভাই। আরে লজ্জা করলে হবে নাকি, আমরাই তো, তুই বল বল। ও আজকে বিকাল 4টের সময় দেখা করবে বলেছে। এ ফুলু, ঘোষবাড়ির মেয়ে তো তাহলে পটেই গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার কি তোরা অতই বোকা ভাবিস নাকি? তাই আমার নাম ফুলু, আমি অ্যাঙ্কারিং করি। সব ঠিক আছে ফুলু, কিন্তু একটা জিনিস যদি তুই না করিস, ওই মেয়ের সাথে তোর প্রেম হবে, বিয়ে হবে না। কি করতে হবে ভাই? ওই যে ওই পুকুরটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ ভাই। ওর সামনে দাঁড়ায় প্রার্থনা করতে হবে, তাহলেই ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে। আচ্ছা আগে বলবি তো। আরে এ ফুলু, হ্যাঁ বল ভাই। প্রার্থনা করার আগে একটা মন্ত্র বলতে হবে, ওটা শুনি যা। মন্ত্রটা বল তালি। বলতে পারি, দে তাহলে 500 টাকা। এনে ভাই, তুই খুব ভালো ভাই। শোন তাহলে, ওখানে যাবি, গিয়ে এক পেরাম করে ঠাকুরের কাছে বলবি যে ভগবান ওই ঘোষবাড়ি মেয়েটার আমার কর দাও। আচ্ছা ঠিক আছে ভাই। আর শোন, চোখ বন্ধ করে প্রার্থনা করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুইও খুব ভালো ভাই। যা দেখি যাস, পিছলা আছে কিন্তু। ঠিক আছে ভাই। এবার এই জায়গায় ঠিক আছে ভাই? আরে হ্যাঁ হ্যাঁ, এবার প্রার্থনা শুরু কর। ভগবান ঘোষবাড়ির মেয়েটার আমার কর দাও। 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 কি কিরম লাগে? বল দা আবার মেয়ে পটাবে। থাক ওখানে পড়ি থাক, চল চল, আজকেও 500 টাকা দিলাম। তোরা আমার সঙ্গে এরকম করতে পারলি ভাই? তোদের ভালো হবে না। তুই কি বললি? আজকেও 500 টাকা বাগাইছি। চ দীপক, আজকে নগনের দোকানতে খাবার খাবো। চা চা। কি গো ফুলু, তুমি এমন ভিজে গায়ে দাঁড়িয়ে আছো কেন? আর কাঁদছো কেন? আর বলো না, হানি আর দীপক মিলে আমার সঙ্গে যন্ত্রপাতি করেছে। আরে ওটা যন্ত্রপাতি না, ওটা ষড়যন্ত্র হবে। তুমি বুঝতে পারিস তো? তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না। যাও বাড়ি যাও, বাড়িতে জামা কাপড় ছেড়ে নাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর ওদের কি করে সাহায্য করতে হয় সে ব্যবস্থা করতে হবে কিন্তু। আমি কি ওদের সঙ্গে বুদ্ধি দিতে পারবো? তাই ওরা প্রতিদিন আমার তো টাকা নিয়ে চলে যায়, তুমি জানো। বুদ্ধি তোমার আমি শিখিয়ে দিচ্ছি, শোনো। সত্যি এরকম হবে? হ্যাঁ হবে তো, শুধু আমি যা বলবো তুমি আমার কথা মতো চলবা। আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো ভাই। আচ্ছা ঠিক আছে, যাও বাড়ি যাও, বাড়িতে জামা কাপড় ছেড়ে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি আসলাম। ঠিক আছে ভাই। তুই কি বললি?